মোবাইল ব্যাংকিং কিংবা ডিজিটাল লেনদেনে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে এখনও নানা সীমাবদ্ধতা আর অতিরিক্ত মাশুলের মুখোমুখি হতে হয় গ্রাহকদের। ডিজিটাল লেনদেনের এই জটিলতা কাটাতে ও আন্তঃসংযোগ জোরদার করতে বাংলাদেশে চালুর প্রস্তুতি চলছে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা IIPS। বৃহস্পতিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব তথ্য। এ সময় বক্তারা বলেন, IIPS বাস্তবায়নে বিদ্যমান অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদেশ থেকে টাকা পাঠানোর খরচ বর্তমানে গড়ে 6.5% হলেও IIPS চালু হলে তা 1%-এর নিচে নামতে পারে। BIBM এর মহাপরিচালক বলেন, মার্চেন্ট ডিসকাউন্ট রেট কমানো গেলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ আরও সহজ হবে। মার্চেন্ট ডিসকাউন্ট রেশিও নিয়ে একটা বিস্তর আলোচনা হচ্ছে। লক্ষ লক্ষ ক্ষুদ্র এই যে যারা এটা আছে, তারা তো আর এটা ইন্টারফিল করবে না। সবাই কিন্তু পার্সোনালি ইকোনমিক গেইনটা দেখে সবাই, যে আমি একটা কাজ করব, আমি 1000 টাকা পেমেন্ট দিলে আমি কেন দেবো এটা। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেন, সঠিক নীতি গ্রহণ করা গেলে এই সিস্টেমের মাধ্যমে বছরে অতিরিক্ত 2 থেকে 3 বিলিয়ন ডলার রেমিটেন্স আসতে পারে। সেই টাকাটা যদি আমরা সাবসিডি হিসেবে দেই, আমার মনে হয় যে আমরা রেমিটেন্সের পিছনে যে সাবসিডি দিচ্ছি সেই টাকাটাই কিন্তু ডাইভার্ট করলেই আমরা কিন্তু ক্যাশলেস করে ফেলতে পারি। ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেম দ্রুত গড়ে তুলতে শুরুর পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের ভর্তুকি দেওয়ার পরামর্শ দেন সাবেক এই গভর্নর। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।